অধিকারের চায় পে চর্চা কর্মসূচি ঘিরে উত্তপ্ত গয়েশপুর। কর্মসূচির আগেই এলাকায় ফেস্টুন এবং ব্যানারে লাগালো তৃণমূল। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ওয়্যারলেস মোড়ে বিরোধী দলনেতার গাড়ি লক্ষ্য করে দেখানো হলো কালো পতাকা। দেখা যাচ্ছে কিছু পতাকা টাঙানো হয়েছে এবং এখনো এখানে কিন্তু দেখা যাচ্ছে ব্যানার টাঙানো হচ্ছে। ঠিক উল্টো দিকে ঘাসফুল শিবিরে দেখা যাচ্ছে প্রস্তুতি কিন্তু অনেকটাই বেশি। কার্যত বিজেপি পার্টি অফিস ঘিরে এখানে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বিভিন্ন কাটআউট এবং তার পাশাপাশি উল্টো দিকেই যারা রয়েছেন তাদেরও এলাকায় তৃণমূল সমর্থক হিসেবেই তারা পরিচিত। শুভেন্দু অধিকারীর চায় পে চর্চা কর্মসূচি। বিরোধী দলনেতার দলীয় কর্মসূচির আগে এভাবেই নিজেদের দলীয় ফেস্টুন, ব্যানার ও পতাকায় মূল্য তৃণমূল, যা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল গয়েশপুর। তো আজকেও আমার এবং অর্জুন সিং এর আশাকে কেন্দ্র করে কালকে সন্ধ্যা থেকে পতাকা টাঙিয়েছে, যত রকম অসভ্যতামি করেছে এবং এত বড় সাহস দেখুন। অতএব আমরা এই জিনিস বরদাস্ত করব না। যেখানে এসব করবে দল বেঁধে বিজেপি রাস্তায় নামবে। গয়েশপুরে যাওয়ার পথে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ওয়্যারলেস মোড়ে শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। একজন বয়স্ক বিজেপি সমর্থক আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। পশ্চিমবাংলা ল অ্যান্ড অর্ডার নেই, এটা তো প্রমাণই হয়ে গেছে। আর একটা বয়স্ক লোককে আজকে মারা হয়েছে। ইমিডিয়েট যদি তাকে গ্রেফতার না করা হয়, সোমবারে আমরা আবার আসবো। গত 18 জানুয়ারি বিজেপির গয়েশপুর টাউন কার্যালয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। শনিবার মিছিল করে গয়েশপুর থানার দ্বারস্থ হয় বিজেপি। গয়েশপুরের মাটিতে যখন শুভেন্দু অধিকারী আসছেন তার আগেও দেখা গিয়েছে বিজেপি সমর্থকদের দিকে বিভিন্ন কটূক্তি করেছে তৃণমূল সমর্থকরা, এমনটাই অভিযোগ বিজেপির। তারপরে শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন বিজেপি কর্মীদের পাশে রয়েছেন তিনি। কিন্তু আজকে আমি এবং জোন ইনচার্জ বিধায়করা এখানে এসেছি কর্মীদেরকে এইটুকু বার্তা দিতে যে তাদের লড়াইটা তাদের একার লড়াই নয়, গয়েশপুর টাউনের লড়াই নয়। এই লড়াইতে ভারতীয় জনতা পার্টির পুরো পরিবার তাদের পাশে আছে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে শনিবার দিনভর উত্তপ্ত রইল গয়েশপুর। শিবাশিস মৌলিকের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তিলজলা রোডে আত্মঘাতী ব্যবসায়ী। করোনার প্রভাবে ব্যবসায় মন্দা চলছিল এই ব্যবসায়ীর। প্রতিবেশীদের অনুমান মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা করেছেন বছর 45-এর ওই ব্যক্তি। 5B তিলজলা রোডের ফ্ল্যাট 3B'র বাসিন্দা সুরজ আগরওয়াল। ছোট ব্যবসা ছিল তার। শনিবার সকালে আচমকা ফ্ল্যাটের বাসিন্দারা ভারী কিছু পড়ার আওয়াজ পান। বেরিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সুরজ। বছর 45-এর এই ব্যক্তি আজকের সকালে 6:45 নাগাদ 5B তিলজলা রোডের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে থাকতেন। ফ্ল্যাটের ওপর থেকে তিনি ঝাঁপিয়ে পড়েন। সুরজের প্রতিবেশীরা জানান করোনার ফলে গত 6 মাস ধরে ব্যবসায় মন্দা চলছিল। গোটা বিষয়টা তদন্ত করে দেখছে তিলজলা থানার পুলিশ। আশপাশের বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ তারা কালেক্ট করার চেষ্টা করছেন। ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। বেলডাঙ্গা বিস্ফোরণ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বোমা বিস্ফোরণ মুর্শিদাবাদে। বহরমপুরের টিকটিকি পাড়ায় বোমা বিস্ফোরণে জখম 3 কিশোর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার সকালে বাড়ির পাশে মাঠে ক্রিকেট খেলছিল কয়েকজন কিশোর। বল ভেবে একটি বোমায় ব্যাট দিয়ে মারতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে 3 কিশোরের পায়ে ও বুকে চোট লেগেছে। তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক আছে, সেটা আমাদের সবকটাই খেলছিল। আমি মাঠে বাড়িতে কাজ করছিলাম, সেই কাজের মধ্যে কোথা থেকে কে কি করলো। মাঠেই কে বা কারা বোমা রেখে গিয়েছিল বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগেই এলাকায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যে গন্ডগোল হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতের স্তূপের উপরে বসে আছে, এটা বড় ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ, এটুকু বলতে পারি। কদিন আগে গোয়ালতরে, তারপরে এখানে এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ, বেলডাঙ্গায় বোমা বিস্ফোরণ, মৃত্যু, বোমা বানাতে বানাতে এগুলো সব তৃণমূলের একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর সঙ্গে লড়াই করবার প্রস্তুতি এগুলো। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা।
রাজ্যে নেই কর্মসংস্থান, এই অভিযোগে অভিনব প্রতিবাদ বাঁকুড়ার বিজেপি বিধায়কের। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে বাড়ির সামনে চপ ভেজে প্রতিবাদ বিজেপি বিধায়কের। রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় বিরোধী নেতা নেত্রীদের দেখা গিয়েছে প্রতিবাদ বিক্ষোভ করতে, কিন্তু কর্মসংস্থানের দাবিতে চপ ভেজে প্রতিবাদ কর্মসূচি সত্যিই অভিনব। নিজের বাড়ির সামনে এই অভিনব প্রতিবাদ করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বেকার যুবক যুবতী সারা পশ্চিমবাংলায় ছেয়ে গেছে, একটাও কর্মের সংস্থান নেই। যতগুলো রাজ্য সরকারের দপ্তর চলছে, 5,000 টাকা 6,000 টাকায় কন্টিজেন্সি চাকরি, তা আবার কাটমানি তোলাবাজি তাদের সাথে। আমি একটা প্রতীকী এই কর্মসূচি নিলাম। বিজেপি বিধায়কের এই প্রতিবাদকে কটাক্ষ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। এদের উপরে মানুষ আর বিশ্বাস রাখতে পারছে না, কারণ বিজেপি দলটা মানুষের সাথে নেই। তাই তাকে ভাবতে হচ্ছে যে আমি একটু যদি চপের ছান্তাটা ধরি তাহলে হয়তো আমাকে মানুষ একটু তাকাবে। নিজের বাড়ির সামনে বিজেপি বিধায়কের এই অভিনব প্রতিবাদ কর্মসূচি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাসন্তীর হসপিটাল মোড় এলাকায় পুলিশের অভিযান। বিপুল পরিমাণ আগ্নেয় অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বাসন্তী থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান। বাসন্তীর হসপিটাল মোড় এলাকা থেকে 4টি বেআইনি আগ্নেয়াস্ত্র ও 10 রাউন্ড কার্তুজ সহ এক ব্যক্তিকে আটক করল বাসন্তী থানার পুলিশ। একটি মোটর বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত ব্যক্তি আবু কাশেম মণ্ডল, উত্তর 24 পরগনার হাসনাবাদের বাসিন্দা। বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে বাসন্তীতে এসেছিল ওই ব্যক্তি, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনা থেকে রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার বিদ্রোহের আঁচ বীরভূমে তৃণমূলে। জেলা নেতৃত্বের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে অনুব্রত মণ্ডলের কাছে ইস্তফাপত্র পাঠালেন দুবরাজপুরের অঞ্চল সভাপতি মুকুল মণ্ডল। অন্যদিকে বিগত বোর্ডের ভাইস চেয়ারম্যান সুকান্ত সরকারকে প্রার্থী করার দাবিতে দলীয় কার্যালয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্রের মতো নেতাদের প্রকাশ্যে দলের নেতৃত্বের বিরুদ্ধে সরব হওয়ার আজ এবার তৃণমূলের নিচু স্তরেও। দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হলেন বীরভূমের দুবরাজপুরে পদুমা পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ মুকুল মণ্ডল। পুরনো দিনের তৃণমূল কংগ্রেস যারা করে তাদেরকে সঠিকভাবে আমাদের দলের উদ্ধত নেতৃত্ব সম্মান না দেওয়ার কারণে, কিছু না জানানোর কারণে, দলীয় আমাদেরকে সহযোগিতা না করা এবং প্রশাসনিক সহযোগিতা না করার কারণে, এবং অপরন্ত আমাদেরকে প্রশাসনিক নানান দিকে ভয় দেখানো হয়। 3 মাস আগে তরুণ গড়াইকে পদুমা পঞ্চায়েত তৃণমূলের কার্যকরী সভাপতি করার পরই দানা বেঁধেছে ক্ষোভ। মুকুল আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। সে একটা অঞ্চলে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে এবং ওই অঞ্চলের অনেক উন্নয়নমূলক কাজের সঙ্গেও সে যুক্ত ছিল, পঞ্চায়েতের কাজের সঙ্গেও যুক্ত ছিল। যাই হোক, সময়ের পরিবর্তনের পর নতুন নতুন অনেক লোক আসে, তারা দায়িত্বে আসে, নতুন মুখকে জায়গা ছেড়ে দিতেই হয়। অন্যদিকে বিগত পুরবোর্ডের ভাইস চেয়ারম্যান সুকান্ত সরকারকে তার পুরনো ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ডে প্রার্থী করার দাবিতে দলীয় কার্যালয়ে বিক্ষোভ দেখালেন বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক। এটা আমার জানা নাই, ওরা যা করেছে নিজেদের মতো করছে, এটা আমার কিছু বলার কথা নয়। এটা আমার জানাও নেই কে কী করছে। ভালোবাসতে পারে, সবাই ভালোবাসতে পারে। আর ওয়ার্ডের কাজ তো ছোট, মানে পাড়া বিশেষ কাজ, ভালোবাসা থাকবে প্রত্যেকের। বীরভূমের শাসক দলের অন্দরের ক্ষোভ প্রকাশ্যে আসতে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এটা কোনো নতুন ঘটনা নয়, এই ধরনের ঘটনা প্রত্যেক দিন হবে। তৃণমূলের ক্যান্ডিডেট আসতে দিন। তৃণমূলের অনেক লোক বলছে দাদা আমরা উপরে তৃণমূল, ভিতরে বিজেপি, আমরা আপনাদেরকে
নিশ্চিতভাবে আপনারা ক্যান্ডিডেট দিন, আমরা জিতাবো। তৃণমূলের অন্দরের ক্ষোভ ও বিজেপির তোপে সরগরম বঙ্গ রাজনীতি। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। ওদের মাথার উপর খোলা আকাশ, পায়ের তলায় তপ্ত মাটি, পথে ওদের ঘর বাড়ি, ওরা গৃহহীন বা ভবঘুরে। চন্দননগরে আশ্রয়হীনদের জন্য আরও একটি আশ্রয় কেন্দ্র তৈরির কথা বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে, কিন্তু প্রথম আশ্রয় কেন্দ্র নিয়ে উঠেছে নানা অভিযোগ। গৃহহীনদের জন্য আশ্রয় কেন্দ্রে জায়গা ফাঁকা রয়েছে, তবুও চন্দননগরের রাস্তায় ঘাটে বহু ভবঘুরে বা গৃহহীনকে দেখতে পাওয়া যায়। কেন তাদের জায়গা হয় না পুরসভার আশ্রয় কেন্দ্রে? তৃণমূলের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী আশ্রয়হীনদের জন্য আরও একটি আশ্রয় কেন্দ্রে তাহলে থাকবে কারা? পুরো ভোটের আগে এই প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে উঠেছে চন্দননগরে। না না, কোনো ভবঘুরে যদি কথা বলে থাকে ঠিক কথা বলছে না, কারণ আমার কাছে আমাদের নলেজে যা ভবঘুরে পাই আমরা জোর করে নিয়ে যাই, কিন্তু মুশকিল হচ্ছে ভবঘুরে যেহেতু তাদের তকমা, তাদের বেশি দিন আটকানো যায় না, অনেক সময় চলে আসে, পালিয়ে আসে, ব্যবস্থা করে নানা রকম অজুহাতে তারা বেরিয়ে পড়ে, এটা আছে। কিন্তু যেহেতু ভবঘুরেদের জন্যই এটা করা, তার জন্য একটা ব্যবস্থা আছে, সব রকমই খাওয়া দাওয়া থেকে শুরু করে। হ্যাঁ, তো এটা নয় যে হয়তো হতে পারে আপনাদের হয়তো কেউ দেখিয়েছে, হয়তো সেদিনের জন্যই হয়তো কেউ পালিয়ে এসেছে বা অন্য কোথাও থেকে এসেছে ঘুরছে। আমরা কিন্তু ভবঘুরে দেখলেই আমরা নিজেরা না পারলে পুলিশের সহযোগিতা নিয়ে আমরা তাদেরকে কিন্তু এখানে ত্যাগ করার চেষ্টা করি। পুরসভার আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় পেয়েছেন তারা খুশি। খাবার দিতে চায় না, তারপরে বলে কি অনেক রাত্রিরে ম্যানেজার টেনে বার করে দিল 2টোর সময়, বলে ছান বলে তোমাদের চলে যেতে হবে। এবং তারপর দিনেও আমি ঘুরে গেছি, গিয়ে ম্যাডামকে বলেছি, ম্যাডাম এরম বললো, ম্যানেজার দাদা বলেছে, বলে হ্যাঁ এক্ষুনি চলে যেতে হবে, ঘরে লোক আসে। কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগও রয়েছে অনেকের। একদিন ঘুরতে ঘুরতে এদিকে এলাম, এসে এখানে সব দেখলাম, দেখে আমাকে এনারা রেখে দিলেন। বাড়ি থেকেও আছে আপনার? বাড়িঘরটা তো মাটির ঘর ছিল তো, আমার দাদা আছে নিতে। আচ্ছা আচ্ছা, ভাই বোনে থাকতাম। ও আপনারা এখানে চলে এলেন ভাই বোনে? হ্যাঁ। এখানে ভালো লাগে? এখানে ভালো লাগছে, দিদিরা খুব ভালো। বের করে দেওয়ার অভিযোগ মানতে চাননি শেল্টার ম্যানেজার। ওনাকে বারংবার নিয়ে এসেছি, যেহেতু একটা শেল্টার ফর হোমলেস, এখানে হচ্ছে একটা রুমের মধ্যে সবাইকে ঠিক 5 ফুট অন্তর ভাগ করে করে একটা করে খাট দেওয়া আছে, চৌকি দেওয়া আছে। তো সেক্ষেত্রে উনি চাইছে একটা পুরো রুম চাইছে, আর ওনার ছেলেটা একটু মেন্টাল মতো একটু ছিল, তো তাদেরকে নিয়ে এসে রাখা হয়েছিল। তো তার ছেলেকে নিয়ে এখানে থাকতে উনি অপছন্দ করেছে। আমরা রিসেন্টলি এই সপ্তাহ 2 আগে আমরা গেছিলাম কলকাতাতে, চন্দননগর পুলিশের আন্ডারে গিয়ে আমরা ওনাকে বুঝিয়ে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, উনি আসতে চাইছেন না। অনেক ভবঘুরে আশ্রয় কেন্দ্রে থাকার বদলে খোলা আকাশের নিচে থাকতেই পছন্দ করেন। এ ব্যাপারে পুরো কর্তৃপক্ষের আরও সদর্থক ভূমিকা নেওয়া উচিত বলেই মত চন্দননগরবাসীর একাংশের। হুগলি থেকে সুনন্দ দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি। দেশনায়কের জন্মজয়ন্তী উপলক্ষে এই আয়োজন যথেষ্ট নয় বলেই মনে করছেন নেতাজি প্রেমীরা। কলকাতা বিশ্ববিদ্যালয় হোক কিংবা যাদবপুর বিশ্ববিদ্যালয়, কোনো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই নেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, যা নিয়ে সরব পড়ুয়া থেকে দেশনায়কের পরিবার সকলেই। নেতাজি যাদের সঙ্গে ওতপ্রোত হয়ে জড়িত, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি, স্কটিশ চার্চ কলেজ, যাদবপুর ইউনিভার্সিটির মতন জায়গাগুলোতে, যেখানে নতুন প্রজন্ম বা দেশ গড়ার কারিগররা, সেই ছাত্রছাত্রীরা পড়াশোনা করে যে বিশ্ববিদ্যালয়গুলোতে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে নেতাজি সুভাষচন্দ্র বোসের কোনো মূর্তি নেই। মেন ক্যাম্পাসে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি বসানো উচিত। এই নিয়ে আমরা ভবিষ্যতে আমাদের রিসার্চ স্কলার অ্যাসোসিয়েশন থেকেও আমরা চিন্তা ভাবনা করছি যে কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাবো। ক্যালকাটা ইউনিভার্সিটির যদিও একটি চেয়ার রাখা রয়েছে সুভাষচন্দ্র বোসের, এবং তার পাশাপাশি
পঠন পাঠন বা শিক্ষার ক্ষেত্রেও নতুন প্রজন্মকে নেতাজি সম্পর্কে জানানোর প্রয়োজনীয়তা কতটা রয়েছে সে নিয়ে ইতিমধ্যেই বহু বিশেষজ্ঞরা তারা তাদের মতামত প্রকাশ করেছেন। শিখ খ্রিস্টান হিন্দু মুসলমান সবাইকে সমান অধিকার দেওয়া ইত্যাদি এই সব যে বস্তু এই সব জিনিসগুলোকে যাতে আমরা বাস্তবায়িত করতে পারি, তাহলে আমার মনে হয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা আরো বেশি করে বাস্তবিক এবং প্রাসঙ্গিক করে তুলতে পারবো। নেতাজির পরিবারের তরফ থেকে দাবি উঠেছে নেতাজি সম্পর্কিত ইতিহাস যাতে নিখুঁতভাবে কোনো রকমভাবে বিকৃত না করে যাতে ছাত্রছাত্রীদের পড়ানো হয়। সরকারের পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, রাজ্যপালের পক্ষ থেকে এবং উপাচার্যরা যদি একটা উদ্যোগ নেয়, বিশ্ববিদ্যালয়ে নেতাজি স্টাডিজ বলে একটি ডেস্ক হতে পারে, এই টেক্সট হিসাবে, রেফারেন্স টেক্সট হিসাবে রাখা উচিত। এই সব অনেক কিছু করার এখনো প্রয়োজন আছে। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী প্রত্যেককে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে, ছাত্রছাত্রী থেকে শুরু করে নেতাজির পরিবারের সদস্যরা পর্যন্ত। এখন দেখার বিষয় এই তাদের যে আবেদন, সেই আবেদন কতটা গ্রহণ করে সরকার পক্ষ। ক্যামেরায় রাষ্ট্রীয় দাসের সঙ্গে সচিন রক্ষিত, রিপাবলিক বাংলা, কলকাতা। এই মুহূর্তে যে খবর পাচ্ছি, পানিহাটি বিবি বাগান অঞ্চলে এক দোকানে ভাঙচুর। বিজেপি কর্মী মহাদেব বসাকের নবনির্মিত দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিক্রান্ত রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। বিক্রান্ত, কি কারণে ভাঙচুর চালানো হলো, কারা ভাঙচুর চালানো, বিস্তারিত কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, বিস্তারিত যে তথ্যটা তোমাকে জানাবো। প্রথমে পানিহাটির বিবি বাগান মোড়ে যে মহাদেব বসাক, বিজেপি নেতা মহাদেব বসাক, সেই বিজেপি নেতা মহাদেব বসাকের দোকানে কিন্তু ভাঙচুর করা হয়। এরপর এই খবর শুনে যখন বিজেপি নেতা জয় শাহ সেই ঘটনাস্থলে যায়, সেই সময় কিন্তু তখন বিজেপি নেতা জয় শাহ যখন ঘটনাস্থলে যায়, সেই সময় তৃণমূলের বেশ কিছু কর্মী আসে। তারা কিন্তু এসে জেলার যে বিজেপি নেতা জয় শাহ, তার গাড়িটা ভাঙচুর করে। আমি সেই ছবিটা দেখাতে বলবো। তার গাড়ি ভাঙচুর করে, তার গাড়িতে ইট দিয়ে আঘাত করে, তাকে আঘাত করে। সিআইএসএফ যখন, তার যে ব্যক্তিগত দেহরক্ষী সিআইএসএফ, সেই সিআইএসএফ যখন তাকে বাঁচাতে হয়, তাদের উপর আক্রমণ করা হয়। আমি একটু বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমার সাথে রয়েছে বিজেপির যে জেলা যুব সম্পাদক জয় শাহ, আমি তার সঙ্গে কথা বলবো। দাদা, কি হয়েছিল, কেন হামলা করা হলো আপনার উপর? আমাদের অঞ্চলের সিনিয়র লিডার মহাদেব বসাক, ওনার উপরে অ্যাটাক করা হয়, ওনার দোকান ভাঙচুর করা হয়, ওনার থেকে তোলা চাওয়া হয়, যেহেতু উনি ওনার দোকানটা রেনোভেট করছিল। সেই তোলা দিতে নারাজ হলে ওনার উপর এসে চড়াও হয়। ঘটনা শুনে যখন আমি ঘটনাস্থলে পৌঁছাই, তখন ওরা আমার উপরে চড়াও হয়। চড়াও হয়ে আমার গাড়ি ভাঙচুর করে। আমার সাথে যারা যেই কার্যকর্তারা গেছিল তাদেরকে মারধর করা হয়। তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, হারমাদ বাহিনী আজকে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসকে যারা চালাচ্ছে তারা হলো গুন্ডা আর তোলাবাজ। তারা কি দিয়ে আঘাত করে, কত জানা হতো? তারা বোমা চালায়, বোমাটা ফাটেনি। ইট বৃষ্টি হয়, আমার গাড়িতে ভাঙচুর চালায়, আমাকে মারার চেষ্টা করে। আজকে আমরা ওখান থেকে প্রাণে বেঁচে ফিরে এসেছি। দেখো, একদমই তাই, যেমনটা তিনি জানাচ্ছেন যে তারা কিন্তু যখন জয় শাহ সেখানে যায়, সেখানে কিন্তু যে ঘটনা দেখতে যে কি হয়েছে, ঠিক সেই সময় তৃণমূলের বেশ কিছু নেতা কর্মীরা যায়। তাহলে তাদের অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস থেকে, পুলিশ কি পদক্ষেপ নেয় সেই দিকে নজর থাকবে। ধন্যবাদ বিক্রান্ত। শিউরের বাস টার্মিনাসের তোরণে উধাও নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। সেখানে এখন শোভা পাচ্ছে বিজ্ঞাপন। অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম শিউরে। কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, জানলা দিয়ে পশিছে ঘরে বাতাস ঝুরোঝুর। রবি ঠাকুরের দুরন্ত আশা কবিতায় বাঙালির খানিকটা উদাহরণ পাওয়া যায়। সেই বাঙালির কি সবেতেই রাজনীতি? বাদ নেই মনীষীরাও। কেউ গলায় মনীষীর ছবি ঝুলিয়ে অন্যদের বহিরাগত প্রমাণে ব্যস্ত, কেউ নেতাজির নামে স্মৃতিসৌধ না হওয়ায় সকাল বিকাল সোচ্চার।
কিন্তু এই ছবি কি সারা বছরই থাকে? আম জনতার সাফ উত্তর, একদমই না। কেউ বলেছেন ভোটের দায় মনীষী স্মরণ। এই মনীষী স্মরণেই কেউ হাঁটছেন মাইলের পর মাইল, কেউ বলছেন অভিযোগ মনীষীদের অপমান করা হচ্ছে। কিন্তু নেতাজি বিবেকানন্দ নিয়ে কি বিতর্কের খুব প্রয়োজন ছিল? বিতর্কের মূল কেন্দ্রে তৃণমূল ও বিজেপি। বিতর্কে অংশগ্রহণ বামেদেরও। কেন নেতাজির নামে প্রস্তাবিত স্মৃতিসৌধ হলো না? কেন নেতাজি নামাঙ্কিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় হলো না? কেন নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করছে না কেন্দ্র? নেতাজিকে নিয়ে বাংলার ট্যাবলো কেন বাদ দিল্লিতে? তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নেতাজি রাজনীতির অভিযোগ বিজেপির। নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যাপারে যত কাগজপত্র আমাদের কাছে ছিল সেগুলো আমরা সবটাই ডিসক্লোজ করে দিয়েছি। স্বাধীনতা সংগ্রামের আগের থেকে যত কাগজপত্র আমাদের বিধানসভায় ছিল সেগুলো আমরা সবটা ডিজিটাল করছি যাতে সবাই জানতে পারে। একটি আইএনএ মেমোরিয়াল বা নেতাজি সংক্রান্ত একটি সংগ্রহশালা রাজারহাট টাউনশিপে করার, সেগুলো বোধহয় কোনোটাই কার্যকরী হয়নি। কিছু কাজ একটু বিলম্বিত হয়েছে, কিছু কাজ সবার সমস্ত ক্ষেত্রে। তার মানে এই নয় যে ওটা হচ্ছে না বা ওটা থেকে সরকার সরে গিয়েছে। দেখুন, রাজ্য সরকার 1 বছর আগে বলেছিলেন রাজারহাটে উনি নেতাজি সুভাষচন্দ্র বসুর নাকি একটি মূর্তি, বড় মূর্তি প্রতিষ্ঠা করবেন এবং একটি বিশ্ববিদ্যালয় নাকি স্থাপিত হবে। কোথায় হবে সেটা বলেননি। 1 বছর অতিবাহিত হওয়ার পরেও কিন্তু সেটা হয়নি। বোঝা যাচ্ছে ওটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। শিলান্যাস করেন ওনার যে গুরু অর্থাৎ নরেন্দ্র মোদীজি, শিলান্যাস করেন, কোনো কাজ করেন না। শিলান্যাস শুধু করেন না, সর্বনাশ করে দেন। সুতরাং সুমন্তবাবু জানেন না যে মুখ্যমন্ত্রীর নামই হচ্ছে উন্নয়ন। নেতাজিকে নিয়ে রাজনীতির অভিযোগে পরস্পরের বিরুদ্ধে সরব বিজেপি তৃণমূল। কিন্তু বীরভূমের ঘটনায় হতবাক বাংলার মানুষ। সিউড়ির বাস টার্মিনাসের তোরণে উধাও নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। সেখানে এখন শোভা পাচ্ছে বিজ্ঞাপন। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম সিউড়ি। এই নেতাজিকে নিয়ে যে তার শ্রদ্ধা জ্ঞাপন বা তার নিয়ে যে চিন্তা ভাবনা সেটা কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারই করছেন। তো এখানে যেটা করছেন ওরা, তো এখানে একরকম করছেন, ওখানে একরকম করছেন। ওখানে বলছেন যে আমাদের ট্যাবলো দেওয়া হচ্ছে না, তার জন্য ওরা আন্দোলন করছেন, কোর্টে যাচ্ছেন। কিন্তু আমরা দেখছি সিউড়ি শহরে এখানেও নেতাজির নামে যে বাস টার্মিনাল রয়েছে সেটা কিন্তু সরিয়ে দিয়ে স্বাস্থ্য নিয়ে একটা বড় হোর্ডিং ওখানে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে আমরা সিউড়ি পৌরসভায় আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম। পলিটিক্যাল ব্যাপার নয়, রাজনীতি করার জায়গা নয়। রাজনীতিটা হচ্ছে বিজেপি করছে। যদি রাজনীতির করতে হয় সেটা কিন্তু বিজেপি করছে নেতাজিকে নিয়ে নোংরামি। সেটা হচ্ছে ট্যাবলোটা কেন পশ্চিমবঙ্গ থেকে কেন থাকবে না? আর সিউড়ির যেটা নেতাজি টার্মিনাল বাস, ওটা তো আমরা ব্যবস্থা করছি। 22 তারিখে দেখবে, 23 তারিখে সকালে উঠে থেকে নেবে। এরা নোংরা রাজনীতি করে, সব কিছুকেই একটা হাইলাইট করার চেষ্টা করে। পরে রিপাবলিক বাংলার খবরের জেরে বসানো হয় নতুন তোরণ। বাংলার মানুষের প্রশ্ন, মনীষীদের নিয়ে রাজনীতি কবে শেষ হবে? মনীষী রাজনীতি করে আদৌ কি ভোট পাওয়া যায়? উত্তর চায় বাংলা। রিপাবলিক বাংলা।